তো দেখেন আপনারা হয়তো বা কম টাকার জন্য স্বল্প টাকার জন্য এটা খাওয়াচ্ছেন, কিন্তু আপনি আপনার শরীরে একটা বিপদ ডেকে আনছেন। কিন্তু এগুলো কোনোভাবেই খাওয়ার যোগ্য নয়। আমি কিন্তু এটা পুষ্পপাড়া বা দেখবেন এখন ওইখানে লেখা আছে না কিছু জায়গায় যে মোটা লবণ খাবার উপযোগী নয়, লেখা আছে না? ওইখানে লেখা আছে, আমি বারবার বলেছি, মাইকে বলেছি, কিন্তু আপনার ওই বড় মুদির দোকানে এটা মানে অনাকাঙ্ক্ষিত, আর জরিমানা করেছি, জরিমানা দিতে হবে। চিপস ফেলে দেন। ওটা কার কাছ থেকে নিয়ে আসছেন আপনি? ওইটা ওই লাল চিপসগুলোতে টেক্সটাইল কালার না ফুড কালার দেয়, ওরা কখনো আমাদেরকে ক্লিয়ার করে না। ঠিক আছে, ওই টেক্সটাইল কালারের জন্য সমস্যা, কারণ ওই টেক্সটাইল কালারটা আবার ক্যান্সারের উদ্দীপক হিসেবে কাজ করে। প্রত্যেকটা মানুষের দেহে ক্যান্সারের থাকে, কিন্তু সুপ্ত অবস্থায় থাকে, মানে ওইটা যেই থাকে তখন ওগুলোকে উদ্দীপন হিসেবে তখন মানুষের শরীরে ক্যান্সার ধরা পড়ে। ঠিক আছে, এগুলো করা যাবে না, ওইগুলো আপনি নিয়েন না, আপনি এটা বিক্রি করেন। আর মূল্য তালিকার আপডেট করতে হবে আজকে বাজারের দিন। মূল্যটা কোনোভাবে আমরা বারবার ওখানে ধ্বংস করেছি, এটা কোনোভাবে এই মোটা লবণটা কোনোভাবে মাধ্যম দিয়ে মাংসের মাধ্যম দিয়ে আমরা আয়োডিন পাই। এই জন্য এইটা যদি হতে হয় এটা আয়োডিন, এর ভিতরে আয়োডিন থাকে না। ঠিক আছে, সুতরাং এইটা হচ্ছে যে শুধুমাত্র পশু চামড়াজাত প্রক্রিয়াকরণের জন্যই ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আমাদের দেশে অসৎ ব্যবসায়ীরা এইটা এইভাবে বাজারে বিক্রি করছে। আমরা তাদেরকেও ধরছি, যেমন সিরাজগঞ্জে যে কড্ডার মোড়ে আমি 3, 4, 5টা আমি শাটার আমি সিল কালা করে রেখেছিলাম, কিন্তু আপনাদের মুদির দোকানে আমরা কোথা থেকে পাচ্ছেন আমি জানি না। আমরা মূল জায়গার কথা বলা হয়, মূল জায়গার ফ্লোগুলো আমরা বন্ধ করে রাখছি। আপনি কোথা থেকে নিয়ে আসছেন এটা? তারপরে সেটা কথা না। আপনি যদি চামড়া প্রক্রিয়াকরণ অনেকে বলে যে পুকুরের জন্য ব্যবহার করে থাকে, ওকে, তাহলে আপনি লেখেন যে এটা মানুষের খাবার যোগ্য নয়, খোলা লবণ মানুষের খাবার যোগ্য নয়, পুকুরের চুনের কাজে ব্যবহার করা হয়ে থাকে, আপনি লিখে দেন সেটা। আমি মাইকে বলেছিলাম পুষ্পপাড়া বাজারে, মাইকে বলেছিলাম, অনেকে প্রয়োগ করছে, আপনি চলেন বাজারে, কিন্তু আপনি এত বড় মুদির দোকান, আপনি এখনো